ব্রিটেনে ভিনদেশীদের কাছে বাংলাদেশের জনপ্রিয় খাবারগুলো আকর্ষণীয় করে তোলে বাঙালির কারি ব্যবসা। স্টেক আর ফিশ অ্যান্ড চিপসের পরিবর্তে একসময় জনপ্রিয়তা পায় বিরিয়ানি, পোলাও, এমনকি মাছ ভাত। তবে প্রতিযোগিতার বাজারে নানা রকমের লোভনীয় খাবার আসায় পাল্টে যায় বিদেশি ক্রেতাদের স্বাদ ও রুচি। বাঙালির কারি ব্যবসায় দেখা দেয় মন্দাভাব, বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাঙালি রেস্তোরাঁ। ব্রিটেনে বাঙালি কারি ব্যবসা নিয়ে শাহ এমি হোসেনের রিপোর্ট। পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রিকলেন একটা সময় এই বাংলা টাউনে কারি ব্যবসা ছিল জমজমাট। প্রচণ্ড দাপটের সাথে বাঙালি রেস্তোরাঁ ব্যবসায়ীরা বিদেশিদের কাছে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারগুলো জনপ্রিয় করে তুলেছিলেন। সময়ের সাথে এবং বিশ্ববাজারে বাংলাদেশি কুইজিনের চাহিদা কিছুটা ভাটা পড়েছে, আর এই জন্য কারি ব্যবসায়ীরা মরিয়া হয়ে এই ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য দক্ষ শ্রমিক দেশ থেকে আনা এবং বর্তমান প্রজন্মকে উৎসাহিত করছেন এই কারি ব্যবসায়। বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা রিসেন্টলি যে শেফ কম্পিটিশন করলাম, রেস্টুরেন্ট ইয়ার কম্পিটিশন করলাম, সেগুলোতে আপনারা দেখতে পেরেছেন যে অনেক ইয়াং শেফ আমরা ইন্ট্রোডিউস করছি। আপনারা দেখেছেন অনেক মহিলা শেফদেরকে আমরা ইন্ট্রোডিউস করেছি এবং আমাদের এই থার্ড ফোর্থ জেনারেশন তাদেরকে আমরা ইনভলভ করতেছি কারি ইন্ডাস্ট্রিতে আসার জন্য। রেস্তোরাঁ ব্যবসায়ীরা মনে করছেন সময় বদলেছে, সুতরাং যুগের সাথে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে প্রচার করতে হবে, আনতে হবে মেনুর পরিবর্তন। আমাদের বিজনেস স্লো হচ্ছে কারণ কাস্টমারের হ্যাবিট চেঞ্জ হচ্ছে, তাদের অপশন মাল্টিপ্লাই। আমাদের রানিং কস্ট স্কাই হাই হয়ে যাচ্ছে, স্পাইস কস্ট স্কাই হাই। তার জন্য আমাদেরকে ডেমনস্ট্রেশন করতে হবে রেজিলিয়েন্স, ইনোভেশন অ্যান্ড কমিটমেন্ট টু এক্সেলেন্স। ইফ উই ডু দ্যাট, তাহলে আমাদের বিজনেস আবার সামনের দিকে এগিয়ে যেতে পারে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? ফেসবুক, সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে, ইনস্টাগ্রাম ইউজ করতে হবে, গুগল ইউজ করতে হবে, মেনুকে চেঞ্জ করতে হবে, কাস্টমার সার্ভিস ইমপ্রুভ করতে হবে, মেনুকে নতুনত্ব নিয়ে আসবে। অনলি ইফ উই ডু দ্যাট, তাহলে আমরা আবার আমাদের আগের বিজনেসের মতো চলে যেতে সক্ষম হব। আবার কেউ কেউ বলছেন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং প্রতিযোগিতার বাজারে প্রাইস কমিয়ে বিদেশিদের কাছে বাংলাদেশি কুইজিনের চাহিদা নিজেরাই কমিয়ে ফেলছেন। আমাদের এখন কাস্টমার যদিও আসে, কিন্তু আমরা সস্তায় খাওয়াই আর আমরা চেষ্টা করি কত সস্তা খাওয়াইতে পারবো, একে অন্যরে কাট করা শেষে বেতন দিতে পারি না। এইটাই হলো আমাদের প্রবলেম। আর এর বেতন এবং বিল না দেওয়াতে মানুষ রেস্টুরেন্ট বিক্রি করে অন্যের হাতে দিতেছে। এটার জন্য অন্য কেউ দায়ী না, আমরা নিজেরাই দায়ী। যদিও আপস এন্ড ডাউন হয়, সব জায়গায় হবে, এটা স্বাভাবিক, কিন্তু আমরা এট দিস মোমেন্ট একটু কারেন্ট অনেক প্রবলেম ফেস করতেছি, বা ইনশাআল্লাহ ইট উইল ওভারকাম ভেরি সুন। পূর্ব লন্ডনের ব্রিকলেনে একসময় ছিল কারি ব্যবসায় জমজমাট। কালের বিবর্তনে এই ব্যবসাটি হারিয়ে যেতে বসেছে। তবে কারি ব্যবসায়ীরা মনে করেন এই ব্যবসায় লসের ঘানি টানতে হচ্ছে শুধুমাত্র তাদের বাঙালিদের প্রাইস রিডিউসের কারণে। পূর্ব লন্ডনের ব্রিকলেন থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন।